কল্পনা করুন এমন একটা উভয়চর প্রাণী যে তার বাচ্চাদের বাঁচানোর জন্য সবকিছু করতে পারে, আর এই উভয়চর প্রাণী সাপেদের সঙ্গেও লড়াই করে থাকে। এটা হলো বুলফ্রগ, আফ্রিকার সবথেকে অদ্ভুত প্রাণীদের মধ্যে একটা। আজকে আপনি দেখবেন যে কিভাবে এই বুলফ্রগ খুব জোরে জোরে চিৎকার করে শিকারীদের তাড়িয়ে দেয়। আর শুধু তাই নয়, আপনি এর আরো অনেক ক্যাপাবিলিটি সম্পর্কে জানতে পারবেন। আপনি জানবেন খরা পড়লে কিভাবে এই প্রাণীগুলো মাটির নিচে গর্ত খুলে বছরের পর বছর কাটিয়ে দেয়। চলুন আজকে ভিডিওতে আমরা আফ্রিকার এক অদ্ভুত প্রাণী বুলফ্রগ সম্পর্কে জানার চেষ্টা করি। আফ্রিকার সবথেকে বড় ব্যাঙের প্রজাতি হলো এই বুলফ্রগ। এই ছোট্ট পুকুরটার মধ্যে বুলফ্রগটা ডিম পেড়েছিল, যেগুলো বর্তমানে ব্যাঙাচিতে পরিণত হয়েছে। যদিও এরা একবারে প্রায় 4000 ডিম পাড়তে পারে, তবে সব বাচ্চাই বড় হয় না। কিন্তু এদের পেরেন্টসরা এদেরকে বড় করার জন্য এবং প্রোটেক্ট করার জন্য সবকিছু করতে পারে। আর এই কাজটা করার জন্য এদের অনেক পদ্ধতি আছে। বুলফ্রগ যদি কোনো একটা জায়গা দখল করে বসে থাকে, তাহলে অন্য কোনো প্রাণীকে সে তার কাছে পর্যন্ত আসতে দেয় না। প্রথমত, কেউ কাছে এলে এরা প্রচন্ড পরিমাণে জোরে জোরে চিৎকার করে। আর এতে অন্য প্রাণীরা যে শুধু সারপ্রাইজ হয়ে যায় তাই নয়, বরং ভয় পেয়ে তাদের পথ পাল্টে অন্য দিকে চলে যায়। তবে এদের চিৎকার শুধুমাত্র একটা ওয়ার্নিং। যদি কেউ ভুল করে কাছে চলে আসে, তাহলে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছে। এই সাপটাকে দেখুন, সাপ জেনারেলি ব্যাঙের থেকে অনেক ফাস্ট হয়, কিন্তু বুলফ্রগটা তার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। আর সাপটাও বুঝতে পারছে যে সে লড়াই করার জন্য একেবারে প্রস্তুত। এই মতো পরিস্থিতিতে সাপের ওখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে সাপ যদি পালিয়ে না যায়, তবে বুলফ্রগের কাছে আরও একটা ওয়েপেন আছে। সেটা হলো বিষ, অর্থাৎ পয়জন। অন্য বিভিন্ন ব্যাঙেদের প্রজাতির মতো আমাদের সিনেমার নায়কেরও চোখের পেছনের একটা গ্রন্থি থেকে বিষ বেরোয়। তবে কি হবে যদি কোনো ছোট প্রাণী বা সাপ বুলফ্রগের সঙ্গে লড়াই তো করতে চায় না, বরং তার ব্যাঙাচিগুলোকে চুপি চুপি খেয়ে পালিয়ে যেতে চায়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অন্য ব্যাঙেদের থেকে একেবারেই আলাদা বুলফ্রগ জানে কিভাবে জোরে কামড় দিতে হয়। এদের প্রচন্ড শক্তিশালী চোয়াল থাকে, যার জন্য এরা টিকটিকি, ইঁদুর, সাপ এবং বাদুড়েরও শিকার করে থাকে। আর অন্য প্রজাতির ব্যাঙও তাদের কাছে ছাড় পায় না। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এদের সামনের দিকে 3টে দাঁতও থাকে, যার জন্য এদের কামড়টা আরো বেশি ডেঞ্জারাস হয়ে যায়। এই জন্য ছোট প্রাণীরা এবং সাপ এই ব্যাঙ থেকে একটু দূরেই থাকে। আর যদি আপনার মনে হয় বুলফ্রগের এতগুলো এবিলিটিও এনাফ নয়, তাহলে আপনার জন্য আরও একটা সিক্রেট ওয়েপেন আছে, আর সেটা হলো এদের বুদ্ধিমত্তা। এরা সাধারণত ছোট্ট ছোট্ট ডোবার মধ্যে নিজেদের ডিম পাড়ে, তবে এই জায়গাগুলো গরমকালে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে ব্যাঙাচিগুলো মারা যেতে পারে। তবে কাছাকাছিও যদি কোনো পুকুর থাকে, তাহলেও 4000 ব্যাঙাচিকে ট্রান্সফার করা কোনো ছোট কাজ নয়। আর এখানেই কাজে আসে তাদের বুদ্ধিমত্তা। এরা তাদের শক্তিশালী পা দিয়ে দুটো ছোট জলাশয়ের মাঝখানে খাল কেটে ফেলতে পারে, মানে সেই বুদ্ধিটা আছে এদের মাথায়। আর এই বুলফ্রগগুলো ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ করে না, যতক্ষণ পর্যন্ত না এই খালটা সম্পূর্ণভাবে খোলা হয়ে যাচ্ছে। তার সাথে তারা এটাও জানে যে যত চওড়া খাল হবে, তত তাড়াতাড়ি ব্যাঙাচিগুলো জলাশয়ে আসতে পারবে। আর এই বুদ্ধিমত্তা দিয়ে এরা যে শুধু ব্যাঙাচিগুলোকেই বাঁচায় তাই নয়, বরং নিজেদের সার্ভাইভ করার জন্য তারা বুদ্ধি ব্যবহার করে। এটা প্রমাণিত হয়েছে যে বুলফ্রগ সাভানা অঞ্চলেতেও বসবাস করে থাকে। আর যখন তারা জলের মধ্যে থাকে না, তখন এক ধরনের লালা তারা সারা শরীরে মেখে নেয়, যাতে চট করে তাদের স্কিন শুকিয়ে না যায়। তবে ওই লালাও একটা সময় পর্যন্ত কার্যকরী থাকে। বেশি দিন যদি তারা শুকনো অঞ্চলে বসবাস করে, তাহলে সেই লালাও শুকিয়ে যায়। আর এই সময় তারা ব্যবহার করে তাদের বুদ্ধি। খরার সময় তারা মাটি খুঁড়ে প্রায় 20 সেন্টিমিটার নিচে ঢুকে যায় এবং ওই গর্তের চারিদিকে একটা মিউকাস মেমব্রেন তৈরি করে ফেলে, যে পর্দাটা ধীরে ধীরে শক্ত হয়ে একটা কভারে পরিণত হয়। আর সবথেকে অ্যামেজিং ব্যাপার হলো, এই কভারের মধ্যে তারা প্রায় 7 বছর পর্যন্ত থাকতে পারে। যখন আবার বৃষ্টি নামে, তখন মিউকাসের ওই কভারটা গলে যায় এবং ব্যাঙটা মাটি ফুঁড়ে উপরে উঠে আসে। অদ্ভুত ব্যাপার হলো, এই বুলফ্রগগুলো সাধারণত শান্ত স্বভাবের হয় এবং অন্য ব্যাঙেদের মতো এরাও নিজেদের জীবন লুকিয়ে চুরিয়েই কাটায়। তবে যখন এরা ডিম পাড়ে এবং ডিম ফুটে ব্যাঙাচি হয়, তখন কিন্তু এরা শক্তিশালী যোদ্ধাতে পরিণত হয়ে যায়, কারণ ব্যাঙাচিগুলোকে বাঁচানোর জন্য এরা সবকিছু করতে পারে, আগেই বলেছি। আর যদি কোনো ব্যাঙের ব্যাঙাচি না থাকে, তাহলে এদের দেখলে আপনার মনে হবে যে এদের সমস্ত স্কিল যেন হাফ হয়ে গেছে।
তবে সেই সময়তেও এরা কামড়াতে পারে এবং জোরে জোরে চিৎকার করতে পারে, কিন্তু তেমন ভয়ঙ্করভাবে নয় যেমন ভয়ঙ্করভাবে ব্যাঙাচি থাকলে করে থাকে। তবে যাই হোক না কেন, পেরেন্টস হিসেবে যদি আমরা বুলফ্রগকে দেখি তাহলে এদের 10 আউট অফ 10 নাম্বার পাওয়া উচিত। এর সাথে অন্য ব্যাঙের প্রজাতিও আছে যারা তাদের বাচ্চাদের বড় করার জন্য অনেক স্যাক্রিফাইস করে থাকে। অনেক ব্যাঙ ফুলের মধ্যে জমে থাকা বৃষ্টির জলের মধ্যেও ডিম পেড়ে থাকে। আবার এক ধরনের ব্যাঙ আছে ডিমের চারিদিকে ফেনা তৈরি করে দেয়, যাতে ডিমগুলোর হ্যাচ হওয়ার জন্য একটা আইডিয়াল কন্ডিশন তৈরি হয়, আর এতে বাইরের কোনো ব্যাকটেরিয়া ভাইরাসও ডিমগুলোকে এফেক্ট করতে পারে না। আবার এক ধরনের ব্যাঙ আছে যে তার ব্যাঙাচিকে পিঠে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। আবার অনেক ব্যাঙ আছে যারা ডিম তাদের শরীরের উপরেই রাখে, আর যতদিন না ওই ডিম ফুটে ব্যাঙাচি বেরোচ্ছে ততদিন পর্যন্ত তারা নড়াচড়াও করে না এবং কিছু খায়ও না। সুতরাং যখন ডিম কিংবা বাচ্চাদের প্রোটেক্ট করার বিষয় আসে তখন অন্যান্য প্রাণীদের মতো এই উভয়চরগুলোও জীবনের শেষ শক্তি দিয়েও রক্ষা করে। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।